সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের যাদের ইতিহাস বিষয়টি পরীক্ষা রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এর আগের ভিডিওতে আমরা বড় প্রশ্নের সাজেশন 100% কমন গ্যারেন্টি দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট আমাদের চ্যানেলে ভিডিও আছে, একবার তাড়াতাড়ি দেখে নিতে পারো। তো চলো শেষ মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে, আলাদা করে আর পড়ার প্রয়োজন নেই। দেখো, তো এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলোই কমন আসবে এমনটা নয়, তবে এখান থেকেই তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নপত্র খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতেই পারো। আর তোমাদের পরীক্ষার সাজেশন বড় প্রশ্ন দিয়ে দিয়েছে, একবার তাড়াতাড়ি দেখে নাও অথবা এই ভিডিওটা পরে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি 16 নম্বরে তোমাদের কিন্তু এসএকিউ টাইপ প্রশ্ন আসবে, অর্থাৎ 16 নাম্বার এবং টোটাল তোমাদের 40 নাম্বার কিন্তু এমসিকিউ এসিকিউ থাকছে। তাই এই 40 নম্বর এমসিকিউ এসিকিউর মধ্যে একটাও ভুল করা চলবে না, এখান থেকে অনেকটা নাম্বার উঠে যাবে। দেখো, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর হবে ক্রিস্টোফার কলম্বাস। নেক্সট প্রশ্ন, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? দেখো, ভারতের গোয়া, দমন এবং বোম্বাইয়ে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল। নেক্সট প্রশ্ন, জে এ হবসনের বইটির নাম কি? দেখো, জে এ হবসনের বইটির নাম হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি। জে এ হবসনের বইটির নাম কি? ইম্পেরিয়ালিজম এ স্টাডি। অথবা দিয়ে প্রশ্ন, হিলফার্ডিং এর বইটির নাম কি? হিলফার্ডিং এর বইটির নাম হলো ফাইন্যান্স ক্যাপিটাল। হিলফার্ডিং এর বইটির নাম হলো ফাইন্যান্স ক্যাপিটাল। নেক্সট প্রশ্ন দেখো, বাণিজ্যিক মূলধন কাকে বলে? বাণিজ্যিক মূলধনে পুঁজিকে বারবার ব্যবহার করে সম্পদ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে মূলধনে পুঁজিকে বারবার ব্যবহার করে সম্পদ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয় তাকেই বলা হয় বাণিজ্যিক মূলধন। নেক্সট প্রশ্ন, কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? উত্তর হবে 1823 সালের সনদ আইন। 1823 সালের চার্টার সনদ আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়। নেক্সট প্রশ্ন, নানকিং এর সন্ধির দুটি শর্ত লেখো। নানকিং এর সন্ধির দুটি শর্ত হলো, দেখো, 1 নম্বর শর্ত, চীনা বাণিজ্যে ইংরেজ সহ বৈদেশিক জাতিগোষ্ঠীর অনুপ্রবেশ, এবং 2 নম্বর, চীনের 5টি বন্দর ব্রিটিশদের অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। ওকে, এই দুটো হচ্ছে নানকিংয়ের দুটি শর্ত। অথবা দেখো, তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়? তাইপিং বিদ্রোহ কবে কেন হয়? দেখো, 1850 থেকে 1864 সালে চীনে বিদেশি শাসন মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ হয়। কি বললাম? 1850 থেকে 1864 সালে চীনে বিদেশি শাসন মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ হয়। নেক্সট প্রশ্ন দেখো, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর হবে স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাফ। নেক্সট প্রশ্ন দেখো, চুঁইয়ে পড়া নীতি কি? মেঘলে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা উচ্চ বর্ণের বা উচ্চ শিক্ষিতদের থেকে সমাজের নিচু তলায় বিস্তার ঘটার বিষয়কে চুঁইয়ে পড়া নীতি বলে। নেক্সট প্রশ্ন, দলিত কাদের বলা হয়? দেখো, ভারতীয় সংবিধানে তা চুঁইয়ে পড়া নীতি বুঝতে পেরেছো আশা করি। মেঘলে প্রবর্তিত, তো চুঁইয়ে পড়া নীতি এটা মেঘলে করেছিল। মেঘলে প্রবর্তিত পাশ্চাত্য যে শিক্ষা উচ্চ বর্ণের বা উচ্চ শিক্ষিতদের সমাজের নিচু তলায় বিস্তার ঘটনাকে বলা হচ্ছে চুঁইয়ে পড়া নীতি। ওকে, দেখো নেক্সট প্রশ্ন দেখো, দলিত কাদের বলা হয়? দলিত ভারতীয় সংবিধানের আর্টিকেল 341 নম্বর অনুযায়ী পিছিয়ে পড়া সামাজিক আর্থিক দিক থেকে তপশিলি জাতি এবং উপজাতি জনগোষ্ঠীকে দলিত বলা হয়। নেক্সট প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? দেখো, মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, মানুষ গড়ার কারিগর। নেক্সট প্রশ্ন দেখো, রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? রাওলাট আইনের পিছনে একটা উদ্দেশ্য ছিল, দেখো, মতামত বা বাক স্বাধীনতা হরণ করা এবং ব্রিটিশ বিরোধী জমায়েত নিষেধাজ্ঞা করা, এগুলো ছিল রাওলাট আইনের পিছনের একটা উদ্দেশ্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, তাহলে রাওলাট আইন নিশ্চয়ই ব্রিটিশরা করেছিল, তাদের বিরুদ্ধে যে জমায়েত সেটাকে নিষিদ্ধ করে দিয়েছিল, এবং কি বাক এবং মতামত মানে স্পষ্টভাবে কথা বলা, যে আমাদের কথা বলার স্বাধীনতা সেগুলোকে হরণ করাই ছিল এই যে রাওলাট আইন। ব্রিটিশরা বিভিন্ন আইন এনেছিল, তার মধ্যে রাওলাট আইন হলে এরকম একটা অন্যতম। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করলো কেন? দেখো, সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্যই থাকেনি, তো সেই কারণে দ্যাট ইজ রিজন ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্ত হলো ফিলিপ স্প্যাট এবং বেঞ্জামিন ব্রাভলি। মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্ত।
ফিলিপ স্প্রাট এবং বেঞ্জামিন ব্রাভলি। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? দেখো, ডোমিনিয়ন স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য ক্যাবিনেট মিশন কিন্তু ভারতীয়তে আসে। কিসের জন্য? ডোমিনিয়ন স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। নেক্সট প্রশ্ন দেখো, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েত মিন নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো, ট্রুমান নীতি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ট্রুমান নীতি রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতির যে তত্ত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান ঘোষণা করে তাকেই ট্রুমান নীতি বলে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান যে নীতি ঘোষণা করে এক কথায় তাকেই বলা হয় ট্রুমান নীতি। কিসের জন্য? রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতির জন্য যে তত্ত্ব মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করছেন তাকে বলছে ট্রুমান নীতি। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসছি। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার রাষ্ট্রপতি। সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। এই যে এগুলো একটু মনে রাখবে। অথবা দেখো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝে? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কিউবাতে মিসাইল ঘাঁটি তৈরির জন্য সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার 13 দিনব্যাপী যুদ্ধ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, দিয়েন বিয়েন ফুতে কী হয়েছিল? দিয়েন বিয়েন ফুতে ভিয়েতনামের স্বাধীনতা লাভ হয়েছিল। এটা মনে রাখবে, দিয়েন বিয়েন ফুতে ভিয়েতনামের স্বাধীনতা লাভ হয়েছিল। দেখো, নেক্সট প্রশ্ন, বেন বেল্লা কে ছিলেন? উত্তর, স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। ওকে, বুঝতে পেরেছো আশা করি। স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানদের নাম কি? উত্তর, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান। অথবা দেখো, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে, অর্থাৎ যদি সঠিকভাবে যাতে ব্যয় করা যায় সেজন্য কিন্তু পরিকল্পনা কমিশন বা জাতীয় যোজনা কমিশন কিন্তু ব্যয় করে। ঠিক আছে, তাই দুভাবে কিন্তু উদ্দেশ্য মানে দুভাবে কি করা হয় মনে রাখবে, দুভাবে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, দুভাবে ব্যয় করে, দুভাবে। তাহলে এর জন্য ভারতীয় জাতীয় কমিশন, জাতীয় যোজনা কমিশন এবং পরিকল্পনা কমিশন ব্যয় করে। চলো, এই যে সেটটা থেকে তো আমাদের সাথে আলোচনা করলাম 16টা প্রশ্ন টোটাল, এর মধ্যে কতগুলো তোমরা পারলে, অথবা দিয়ে একটা দুটো আছে, কতগুলো পারলে তোমরা কমেন্ট করে জানাও। চলো, আমরা নেক্সট সেট 5টা সেট নিয়ে আলোচনা করবো। এখান থেকে তোমরা অনেকগুলোই কমেন্ট পেয়ে যাবে। তো তোমাদের ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব তো করতে পারো, না করলে অসুবিধা নেই, সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে আমরা সাজেশন আসলে তোমরা সহজেই দেখতে পাবে তাড়াতাড়ি। আর অবশ্যই একটা লাইক করো। দেখো, নেক্সট সেট প্রথম প্রশ্ন, মার্কেন্টাইলবাদ কি? দেখো, অ্যাডাম স্মিথ 1776 সালে তার দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছিলেন, ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক, কাঁচামাল সংগ্রহ এবং বিক্রির বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিলেন তাই হলো মার্কেন্টাইলবাদ। অথবা তারপরে প্রশ্ন দেখো, 1612 খ্রিস্টাব্দে ভারতে কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর হবে গুজরাটের সুরাটে। 1612 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। মনে রাখো সালটা 1612, ভারতের প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। নেক্সট, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? উত্তর হবে পর্তুগাল। পর্তুগাল চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। দেখো, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? বৈদেশিক বাণিজ্যের জন্য ম্যাকাও এবং ক্যান্টন, এটি চীনের এই দুটি বন্দর সীমাবদ্ধ ছিল। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা তো সবারই জানা। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে কিন্তু আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। মনে রাখবে সালটা 1757 সালের 9 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের উপর জমির মালিকানা সত্ত্ব দিয়েছিল? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ শাসন সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1800 খ্রিস্টাব্দ, সালটা হচ্ছে 1800 সাল। চীনে প্রথম আফিং বন্ধ হয়ে যাচ্ছে আমদানি। উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তাকে? মুক্ত দ্বার নীতি বা উন্মুক্ত দ্বার নীতি। দেখো, মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনের বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, সাহুকার কাদের বলা হয়?
দেখো, বোম্বাই প্রেসিডেন্সির দরিদ্র কৃষকরা খাজনার অর্থ উঁচু সুদে বা চড়া সুদে যে মহাজনদের কাছ থেকে ধার করত তাদের কি বলা হতো? শাহুকার। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা এগুলো পেরে যাবে। দেখো, কোন গভর্নর জেনারেল অ্যালিংলিস্ট বিতর্কের অবসান ঘটান? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি এই বিতর্কের অবসান ঘটিয়েছিলেন। অথবা নেক্সট প্রশ্ন, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? দেখো, 1917 সালে ভারতীয় শিক্ষার উন্নতিকল্পে স্যাডলার কমিশন গঠিত হয়। নেক্সট, কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল? উত্তর হবে শ্রীনারায়ণ গুরু, কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল। অথবা চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে 1919 সালে চীনে মে 4th আন্দোলন শুরু হয়েছিল। মরলে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? দেখো, 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন পাস হয়। কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? দেখো, 1916 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সালটা 1916, লখনৌ চুক্তি ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। কবে এবং কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে কিন্তু কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশনে 3জন সদস্যের নাম লেখো। দেখো, ক্যাবিনেট মিশনে 3জন সদস্য হলো লর্ড প্রেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এরা হলো ক্যাবিনেট মিশনের 3জন সদস্য। দেখো, রশিদ আলী দিবস কবে পালন করা হয় এবং কেন পালিত হয়েছিল? দেখো, 1916 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনী ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠনে ধর্মঘটের ডাক দেয়, আর এই কারণেই রশিদ আলী দিবস 1946 সালের 12ই ফেব্রুয়ারি পালিত হয়। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, হো চি মিন কে ছিলেন? হো চি মিন, ইনি হলেন ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হো চি মিন। আচ্ছা, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? দেখো, 1949 সালে ভিয়েতনাম প্রথম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন, এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের? এশিয়াবাসীর জন্যই এই স্লোগান জাপানের। নেক্সট প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কি? 1947 সালে 5ই জুন ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করে তাকেই মার্শাল পরিকল্পনা বলে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ারস চুক্তি কি এবং কেন স্বাক্ষরিত হয়? দেখো, ওয়ারস চুক্তি কি? 1955 সালে মে মাসে কমিউনিস্ট দেশগুলির সহযোগিতা বৃদ্ধি এবং রুশ কর্তৃক বজায় রাখার জন্য ওয়ারস চুক্তি ঘোষণা করে। তাহলে এটা হচ্ছে ওয়ারস চুক্তি, এটা মনে রাখবে। সালটা হচ্ছে 1955 মে মাস, কমিউনিস্ট দেশগুলির সহযোগিতা বৃদ্ধি এবং রুশ কর্তৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে যে চুক্তি ঘোষণা করা হয় তাই হচ্ছে ওয়ারস চুক্তি। দাঁতাত কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিনীদের 1960-এর দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাবকে দাঁতাত বলা হয়। নেক্সট ওয়ান দেখো, বেন বেল্লা কে? আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলো বেন বেল্লা, মনে রাখবে। আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বেন বেল্লা। নেক্সট ওয়ান, পাকিস্তান পিপল পার্টি কেউ গঠন করেন? উত্তর হবে জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান পিপল পার্টি গঠন করে। নেক্সট প্রশ্ন চলে আসছি। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, এতে এই যে তোমাদের সাথে এই সাজেশনটা আলোচনা করলাম, এই যে 16টা, এগুলোর মধ্যে তোমরা কতগুলো পারতে অবশ্যই কমেন্ট করে জানো। তো নেক্সট সেট দেখো, নিম্নলিখিত স্বাধীন ইন্দোনেশীয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর সুকর্ণ, মনে রাখবে। ডক্টর সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়া। আচ্ছা, তারপর দেখো, জাতীয় ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো 1951-52। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951-52। বার্লিন অবরোধ বলতে কি বোঝো? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বিরোধিতার কারণে রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে তাকে বার্লিন অবরোধ বলে। বুলগানিন কে ছিলেন? দেখো, 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন বুলগানিন। লিন লিদগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 সালের 8ই আগস্ট লিন লিদগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব ঘোষিত হয়। ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন? দেখো, ফেল পড়া ব্যাংকের উপরে কাটা চেক, এ পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক। ফেল পড়া ব্যাংকের উপর কাটা চেক, ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি এরকম প্রতিক্রিয়া রেসপন্স করেছিল। ওকে, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে
প্রবর্তিত হয়। চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? দেখো নেক্সট রিপিটেড প্রশ্ন। লর্ড মেগলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচুতলা থেকে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়া বোঝাতে চুঁইয়ে পড়া নীতি প্রয়োগ করেছেন। কোন আইন দ্বারা ভারতের কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সালটা 1774। টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? রিপিটেড প্রশ্ন। 1850 থেকে 1864 চীনে প্রথম টাইপিং বিদ্রোহ হয়েছিল। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? দেখো সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। লগ্নি পুঁজি কাকে বলে? দেখো যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে বলা হয় লগ্নি পুঁজি। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দেখো বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার রাষ্ট্রপতি। ওকে, ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার রাষ্ট্রপতি। কার নেতৃত্বে ঝাঁসির রানী রেজিমেন্ট গঠিত হয়? মনে রাখো নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি কে কখন ঘোষণা করে? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করে। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? এবং মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব হলো পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন। নব্যবঙ্গীয় কারা? মনে রাখো ডিরোজিও যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে নব্যবঙ্গীয় বলা হতো। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তাদের চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 100 দিনের সংস্কার কী ছিল? 1898 সালে 11 জুন চীনা সম্রাট 1898 সালের 11 জুন চীনা সম্রাট কোয়াং সুশিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 103 দিন ব্যাপী যে সংস্কার করেছিল তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। সবশেষে চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সবশেষে চার্টার আইন প্রবর্তিত হয় 1853 সালে। পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? দেখো পলাশির যুদ্ধের পর অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার করা হতো তাকেই বলা হয় পলাশির লুণ্ঠন। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হতো? শ্বেতাঙ্গ মানুষরা এশিয়া এবং আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষের উপর যে অত্যাচার করত তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলা হতো। এই সেট থেকে কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো। পরবর্তী সেটের জন্য ভিডিওটা অবশ্যই লাইক করো। তো চলো পরবর্তী সেট দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? দেখো উত্তর, সাম্রাজ্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে, একেই বলা হয় সাম্রাজ্যবাদ। ভাস্কো দা গামা কবে ভারতে আসে? মনে রাখবে 1498 সালে ভাস্কো দা গামা ভারতে আসেন। বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? রিপিটেড প্রশ্ন। ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত। চলো নেক্সট, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? মনে রাখো 1783 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ প্রথম কিন্তু গঠিত হয় 1783 সালে। ভারত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। মনে রাখবে সূর্যাস্ত আইন কী ছিল? দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতুবা আদায়ে জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে তাই ক্যান্টন বাণিজ্য বলা হয়। ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? 1853 সালে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। চার্লস উড কে ছিলেন? দেখো শিক্ষা বিষয়ে 1854 সালে প্রতিবেদনের রচনাকার ছিলেন চার্লস উড। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল এবং স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখো 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। চীনের চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? চৌঠা মে আন্দোলন 1919 সালে চৌঠা মে আন্দোলন হয়েছিল। সিমলায় সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? সিমলার সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আগা খান। নেক্সট প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
দেখো কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার কারণে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? মনে রাখো 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? দেখো 1943 খ্রিস্টাব্দে এবং 1350 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজির 1943, বাংলার 1350 বঙ্গাব্দে প্রথম মন্বন্তর দেখা দিয়েছিল 20 শতকে। মনে রাখবে। এখন আমরা 21 শতকে রয়েছি। CR ফর্মুলা কি? দেখো ভারতের অখণ্ডতা রক্ষার জন্য, রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালচারী তৈরি করেন তাকেই বলা হয় CR ফর্মুলা, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালচারিয়া ফর্মুলা। মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনে জনক বলে অভিহিত করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনে জনক বলে অভিহিত করেন? এটা একবার প্রশ্নটা একবার দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে স্থাপিত হয়? 1945 সালে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে স্থাপিত হয়। ন্যাটো NATO এর পুরো কথা কি? দেখো মনে রাখো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটাই হলো ন্যাটো জোটের পুরো কথা। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? উত্তর হচ্ছে ভারতের এবং চীনের মধ্যে সমাধান সূত্র ভিয়েতনাম সমস্যা মেটাবার কারণেই জেনেভা সম্মেলন ডাকা হয়। প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখো প্রথম নির্জোট সম্মেলন অনুষ্ঠিত হয় বান্দুংয়ে। থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব কি? থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব হলো, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত ছিল। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? দেখো ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। চলো নেক্সট সেট দেখে নিই তাড়াতাড়ি। নেক্সট প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা। নেক্সট প্রশ্ন, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলন 1956 যোগ দেন? দেখো উত্তর হবে কৃষ্ণ মেনন। সুয়েজ সমস্যা সমাধানের জন্য ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দিচ্ছে। নেক্সট প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? মনে রাখো সতীশচন্দ্র সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক। নেক্সট প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে করেন? দেখো 1919 সালে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহের সূচনা করেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? মনে রাখো তাহলে রাওলাট সত্যাগ্রহ এটা মনে রাখো গান্ধীজি করেছিল, এটা কিন্তু 1919, ঠিক আছে। দেখো মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর উপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 32 জন কমিউনিস্ট সদস্যকে গ্রেপ্তার করে যে মামলা শুরু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। নেক্সট 1924 এবং 25-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? দেখো 1924 এবং 25, 1924 থেকে 25 ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন শ্রীনারায়ণ গুরু। 100 দিনের সংস্কার কী ছিল? রিপিটেড প্রশ্ন, দাগ দাও। দেখো 1898 সালে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, 1898 সালের 11 জুন সম্রাট কোয়াংসু চীনের শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে 103 দিন ধরে যে সংস্কার করেছিল তাকে 100 দিনের সংস্কার বলা হয়। নেক্সট প্রশ্ন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়? রিপিট প্রশ্ন দেখো 1851 থেকে 1854 সালে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ ব্যবসা এই বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? ভারতের গোয়া, কোচিন এবং চট্টগ্রাম, হুগলিতে পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত? মনে রাখো ইন্দোনেশিয়ার মালাক্কা মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত। সার্ক এর পুরো কথা কি? মনে রাখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটাই হচ্ছে সার্কের পুরো কথা। সার্কের দেখো ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন? আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেড এর নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগল। অথবা প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালন করা হয়? মনে রাখো 1946 সালে 12 ফেব্রুয়ারি 1946 সালে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে? উত্তর হবে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে। মাহাদ মার্চ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, 1927 সালে কেরালায় উচ্চ বর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অস্পৃশ্য মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাদ মার্চ সত্যাগ্রহ হয়।
ওকে, আশা করি বুঝতে পেরেছো, সালটা হচ্ছে 1927। নেক্সট প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? অনেকেই জানো, 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। দস্তক কি? দেখো, বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্রকে বলা হয় দস্তক। অথবা 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকারের বিলুপ্তি ছিল 1813 সালের সনদ আইনের বিশেষ গুরুত্ব। নেক্সট প্রশ্ন, নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলতে কী বোঝো? দেখো, আমেরিকো ভেসপুচি তার চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশকে নতুন বিশ্ব বলেছেন। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়? রিপিট প্রশ্ন, ভালো করে দেখো। এশিয়া আফ্রিকার কালো চামড়ার অনুন্নত মানুষকে সুসভ্য করার জন্য ইউরোপের শ্বেতাঙ্গ মানুষের দায়বদ্ধতা বোঝাতে শ্বেতাঙ্গদের বোঝা এই শব্দটি ব্যবহার করা হয়। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর। পাশাপাশি তোমরা পরবর্তীতে এই যে আমাদের কাছে সেট অ্যাভেলেবেল রয়েছে 20টি সেট, এই 20টি সেট আমরা একটু পরে ভিডিও আনছি। এবং পাশাপাশি তোমরা আরও কিছু বাছাই করে এমসিকিউ এসিকিউ ভিডিও চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পাশাপাশি তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়ো, এবং আমাদের থেকে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র 49 রুপিসে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফটা পেয়ে যাবে। আগামীকালই তোমাদের পরীক্ষা, আমরা দেখছি তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। পরবর্তীতে আমরা যদি ফ্রিতে পিডিএফটা দিতে পারি তাহলে আমাদের কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিচ্ছি। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। তাই আরও একবার বলি, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।